বন্ধুরা, গুড মর্নিং সকলকে। মিষ্টি কুইন ব্লগে আরেকবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন ব্লগ। তো দেখতে পাচ্ছ আমি গোবরের বালতি নিয়ে অলরেডি গোবর দিচ্ছি। তো শ্বশুরবাড়ি চলে এসেছি, তো অনেকদিন উঠোনে গোবরটাও দেওয়া হয় না, তো তার জন্য একটু গোবর দিচ্ছি। দেখো আমি সকাল সকাল এখানে কি কি কাজ করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ভিডিওটা দেখতে। আর এদিকে আমার মায়ের অনেকগুলো ছেলে কাজ বাজ করছে, আর এখন আমি এখানে আমার একটু কাজ আছে, সেগুলোও করব। তো এই দেখো একবারে সুন্দর বউ হয়ে লাটা দিচ্ছে সকাল সকাল। চাদর টাদর গুলো সব ধুলাম, যেহেতু ঘরে থাকি না, তো নোংরা হয়েছিল বড্ড, তো ওগুলোকে একটু ধুয়ে টুয়ে একটু নিয়ে আসলাম কেচে কুচে সকাল। এবার আমি চান করে পুজো দিতে যাবো। তো এখন উনি স্নান করে পুজো দিতে যাবেন। তো এই দিকটাতে দেখো সারা মাঠ ভর্তি পুরো ধান। এই যে আমাদের বাড়ি, আর এই যে বাড়ির পেছনে বসে আছি, আর এই যে হচ্ছে কি আমাদের রাস্তা। তো এই দেখুন চলে যাচ্ছে উনি এখন। এই পাশের এই রাস্তাটা দিয়ে আমাদের কাকিদের বাড়ি যাওয়া যায়, আর এইটা আমাদের বাড়ি, আর ওই সামনের রাস্তাটা দিয়ে আমাদের বাড়িতে ঢোকে, আর কাকিদের এই পাশটা দিয়ে ঢোকে। এই পাশটাও সবাই চেনো। আর এই যে এখন যেহেতু মেলা হচ্ছে, তো ওই দেখো মেলার গেট করেছে ওখানে। দেখো শ্যাম্পু কন্ডিশনার নিয়ে একদম রেডি হয়ে গেছি। এখন যাবো আমরা স্নান করতে, তারপরে মা যাবে পুজো দিতে, আর আমাদের মানে ওই যে ওই বাড়ির মন্দিরটা তোমাদের দেখাবো যেখানে পুজো হচ্ছে। তো ছোট্ট সাহেরা পশ্চিমপাড়া চড়ক পুজো মেলা তো দেখতেই পারলে তোমরা। এই দেখো, আর হ্যাঁ ভালো করে দেখিয়ে দিয়েছি, ওরা দেখে নিতে পারবে ভালো করে। আর এই দেখো স্কুল, যারা যারা চেনো এগুলো তারা তো চেনোই। তো এই যে আমার মাতাশ্রী এখন যাচ্ছে, আর এই যে আমার বোন, সবাই মিলে এখন যাচ্ছি পুকুরে স্নান করতে। তো এই দেখো তাকাও একটু এদিকে বেচারি। তো আমরা এই দেখো পুকুরে স্নান করতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। কি কি করি তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করার চেষ্টা। মানে যদি শ্বশুর বাড়ি থাকতাম তাহলে পারি, মানে আসলে এগুলোই আমি করতাম প্রত্যেকদিন, মানে আমার এটা ডেলি রুটিন হতো। তো যেহেতু যাই হোক না, আমি এখন 7 দিন 10 দিনের জন্য এসেছি, তো যেটুকুনি পেরেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আম গাছটা একটু ঘুরে আসি নাও, কার কার জল দেখে স্নান করার ইচ্ছে হচ্ছে তোমরাও চলে এসো। কম করে দিয়েছে, কম করে দিয়েছিস? দিদিভাই সাঁতার কাটতে দেখ। না না বেশি দূরে আনতে হবে না, ব্যাস ওখানে। আমাকে তো দিদি তো দিদিভাই এখন সাঁতার কাটবে। দেখেছো জল দেখে কেমন সাঁতার কাটার জন্য একেবারে ঘুরাচ্ছে, দেখো। তো বন্ধুরা দেখো কেমন সাঁতার কাটছে, দেখি কেমন সাঁতার কাটতে পারে ও, দেখা যাক। তো মোটামুটি ভালোই কাটছে, বছরে 1-8 বার পুকুরে স্নান করছে, ভালোই সাঁতার কাটা শিখে গেছে বেচারি। এই দেখো স্নান করে আর যাচ্ছি। এই দেখো বাবান আর তিশা, ব্র্যান্ডেড কোম্পানি, কালো হবে না। এখন আমরা রেডি সেডি হয়ে পুজোর ওখানে চলে যাবো। আমরা এখন স্নান তো হয়ে গেছে, এবার নীলের উপোস, তো আজ নীলের পুজো, তো আজকে উপোস করেছি, তো স্নান টান করা তো হয়েই গেল। এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গেলেই আর মোটামুটি ড্রেসপত্র পরে বাড়ি চলে এসেছি। তো চলো বাড়িতে গিয়ে জামা কাপড় পরে আর পুজো দিতে যাব। তো এই দেখো তিশা ফুলগুলো ছাড়িয়ে দিচ্ছে, এই যে, আর আমি এই যে মালা গাচ্ছি। তো পুজোটা দিতে যাবো বলে তাড়াতাড়ি করছি, শাড়িটা পরে নিলাম, আর শাড়িটা পরে এখন মালাটা গেঁথে নিচ্ছি। মালা গেঁথে ভোলে বাবার গলায় পরাতে হবে তো না, তার জন্য দেখো কত সুন্দর করে আমি মালা গাচ্ছি, খুব মন দিয়ে মালা গাচ্ছি। আর পেছনে ওটা কে? এটা এটা আমার বর হয়, ছোট বর, এটা আমার ছোট বর। ছোট বর একটু হাই করে দাও তো বন্ধুদেরকে। দেখেছো
আমার বর তোমাদেরকে হাই করে দিয়েছে। আরে আমার দেওর, এটা পুচকি দেওর। তো বড়ই তো হলো নাকি, আজকালকার যা চলছে। এই দেখো কত আকন্দ ফুল নিয়ে বসে পড়েছে মালা গাঁথতে। এখানে দেখো পুজোর জন্য আরো ফুল, আর এই দেখো ফলগুলো এখানে আমি ধুয়ে দিয়েছি মাকে। ফল বানাবো, হ্যাঁ মা একটু পরে ফলগুলো বানাবে। আর এই যে মালাটা প্রায় হয়ে এসছে, এই দেখো। তো এই দেখো মালা হচ্ছে গাঁথা হয়ে গেছে। তো এখন আমি ফল নিয়ে বসে পড়েছি, ফলটা বানিয়ে নিয়ে এবার পুজোর দিতে যেতে হবে। তো ফল বানিয়ে নিই, তারপরে যাব তোমাদেরকে সাথে করে নিয়ে মন্দির দেখাবো, যে আমাদের এখানে কোন মন্দিরে পুজো দিই, কী করি না করি সমস্ত। তো এই দেখো, তাকাবে তো, হ্যাঁ এই দেখো পুজো দিতে যাচ্ছি এখন। গাড়ি আসছে, এদিকে সরে আসো। তো তোমার মন্দিরটাও দেখাবো তোমাদেরকে। চলো তৃষা, আমি, মা তিনজনে মিলে এই যে দেখো সুন্দর করে সেজে গুজে বউ হয়ে এখন চলে যাচ্ছে। আর এই দেখো, এই যে চলো যাওয়া যাক। তোর মামির ভাবটা দেখ। কাঁচের বোতলে খেয়েছিল বিছার মতো দেখতে। কোন দিকে পাচ্ছি এদিকে। তো সেদিন ছিল নীল পুজো, তো নীল পুজো দিয়ে এই দেখো মা আমি সবাই মিলে চলে আসছি। তো মা এখানে বলছে যে যা গান মানে চলছে আর কি, তো তোমরা কিচ্ছু শুনতে পারবে না। আর এই দিকে দেখো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই দেখো ডান দিকে কিন্তু মেলা বসেছে, এইখানটাতেই কিন্তু মেলা হচ্ছে। তো আমরা পুজো দিয়ে বাড়ি যাওয়ার সময় সেটাই দেখছিলাম। আর এই দিকে দেখো ভাইকে ডেকে কিন্তু মা প্রথমে প্রসাদ দিয়ে দিল। এটা হচ্ছে কি আমার কাকুর বড় ছেলে। তো ওই যে ভাইকে ডেকে প্রথমে দিয়ে দিল, তারপরে ওই যে ওরই ভাই এটা, তো ওকেও ডেকে প্রসাদ দিয়ে দিল মা। তো এই দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দা মাখবো, লুচি বানাবো, কারণ লুচি খেতে হবে, না খেলে তো থাকতে পারবো না। আমি সারাটা দিন তো না খেয়ে আছি, তো একটু লুচি বানিয়ে নেবো। আর সাথে থাকবে সুজি। এখন আর ডাল টাল এটা সেটা করার সময় নেই। তো যা হোক, পুজো তো দিলাম, দেখলে তোমরা সবাই, এখন তো খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাই না? এমনি পরে ভয়েস দিতে হবে, গান চলছে না। তো এই দেখো লুচি ভেজে নিচ্ছি।
ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছে, কারণ কি ওই যে আস্তে দেখেছো গ্যাসে রান্না করি, তো কাঠেও রান্না করি শ্বশুর বাড়িতে। অবস্থা খারাপ। তো এই যে এখন আমাদের লুচিটা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো করলাম। আর হচ্ছে কি ওই যে মা এখন সুজিটা রান্না করবে। চলো চলো সুজিটা হবে এবার। ঘেমে গেছে, বাড়ি এসে কষ্ট হয়ে যাচ্ছে তাই না? তেল আছে, জল আছে, পালাও, হাতে ফুটবে, হাতে ছিটবে। আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেছে। জলে তেলে চড়বড় চড়বড় করে ফুটছে, দেখতে পাচ্ছ। আঁচ উঠছে সেই লেভেলের। সুজি রান্না করব, তোমরা এসো, কে কে খাবে। জানি খাবে না কেউ, গরিবের রান্না, গরিবের খাবার দাবার, কেউ কি তোমরা খাবে? ওই দেখো মুরগিটার সাইজটা দেখো। তাকে ঘরে থেকে জল নিয়ে, না হলে বোতলে জল নিয়ে। আমি বোতলে করে জল নিয়ে এসেছিলাম তো। ওই দেখো ও রান্না করছে, হেভি রান্না করছে, সুজি লুচি। আর একদম এই যে খোলা মাঠের সাথে রান্নাঘর, খোলা মাঠ, আর যে রান্না করছে। এটা হচ্ছে কি আমাদের কাকিদের বাড়ি, আর এইটার পেছনে না, ওই পাশে ওইটা আমাদের। অ্যাকচুয়ালি আমাদের মেলাটা হতো আগে ঠিক ওই জায়গাটা, মানে ওইগুলোতে আর কি মেলাটা হতো। ওখানে এখন পুরো ধানের, এখন সব পুরোটা ধান এই বছর ধান লাগিয়েছে সব, তো এই কারণের জন্য ওখানে আমাদের আর মেলাটা হচ্ছে না। একদম মেলা হচ্ছে আরও ঘরের কাছে হচ্ছে, দুটোই ঘরের কাছে, এটা বেশি কাছে। আর একটু লাগবে। তো এখানে লুচি টুচি করার পর তারপর এখানে নীলের বাতি জ্বালাতে মা পরে আবার গিয়েছিল। তো তারপরে দেখো রাত্রিবেলা অনুষ্ঠান দেখতে একটুখানি গিয়েছিলাম। তো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? আর এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ এখানে প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম, আর তার সাথে সাথে কিন্তু এডিট করতেও পারছি না, কারণ কি একদম পাশে মেলা হচ্ছে, গান বাজছে, তো ওই কারণের জন্য ভয়েস দিচ্ছি পরে পরে, তো ওই জন্যই প্রবলেম হচ্ছে। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।